In an early morning of Ashwin's autumn, the alak manjeer, the jingling bells of anklets of light has sounded. ভাই এটা মহালয়া হচ্ছে নাকি কলেজে ইংলিশের ক্লাস হচ্ছে? মনে হচ্ছে দেবদেবীর জায়গায় কিছু হিটলার স্যার চলে এসেছে ক্লাস নেওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বা প্রীতম চলে এসেছি আবার তোমাদের জন্য ফাটাফাটি একটা রোস্ট ভিডিও নিতে। আজকের রোস্টটা একদমই আলাদা, আজকের নিউ ট্রেন্ডিং রোস্ট, একদম পুরো মহালয়ার ঝাঁকানাকা ভিডিও। তো চলো সোজা ভিডিওর মধ্যে, আর ভাইয়ের চ্যানেল যাদের আগে করে দিও। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি হাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। ভাই এই মালটা কি সত্যি দুর্গার রোল করেছে নাকি? যাই হোক, আমার ভরে নেওয়াটা সার্থক হয়েছে। ভাই এই পর্যন্ত তবুও ঠিক ছিল, কিন্তু এইগুলো কি হচ্ছে ভাই? এটা কি নৃত্য ভাই? এটা দেবদেবীদের নৃত্য হচ্ছে নাকি বারে ডান্স হচ্ছে? না 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 না, একদম না। এই গানের সঙ্গে এই নাচ একদম মানাচ্ছে না। আমি দেখাচ্ছি কিভাবে নাচতে হবে। আসলে কি বলতো বন্ধুরা, এরা দুজন মনে হয় অমৃতর জায়গায় কুকুরের বাসি মুত খেয়ে নিয়েছিল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। ভাই এটা অসুর। আমার তো দেখে একদম মনে হচ্ছিল, আমার মনে হচ্ছে আমাদের পাশের বাড়ির চম্পা কাকা যখন সকালবেলা হাঁক দিয়ে গিয়ে লোটা খুঁজে পায় না, তখন এভাবে দৌড়দৌড়ি করে। বেশ, তোমার ইচ্ছে অন্য হোক, আমি তুমি রতি শোক। বিয়ের পেছনে অদম্বরে অপেক্ষা করো আমার। বলছি মা, ও মা, ওটা তোমার নিজের জীবন নয়, ওটা মহালয়া চলছে। মহালয়া, ওখানে কদম বাগানে কি আছে? ভাই আমার এই সিনের ডিরেক্টরকে একটা প্রশ্ন করার আছে। বলছি ভাই, তোর কি অমাবস্যার রাতে কদম বাগানে জন্ম হয়েছিল? এটা দেখে অবাক হওয়ার কিছু নেই। আসলে মায়ের জন্ম কদমতলায় হয়েছিল, তো তাই মায়ের পিতৃগৃহ খুঁজতে অসুবিধা হচ্ছে। আমার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? আরে মা রেগে যেও না, তোমাকে শুধু ধরছি বলে রেগে যাচ্ছ, বাকিদেরকেও ধরবো। চল। আমি ব্রহ্মস্বরূপ। দিল মে শঙ্খ ফুটা না, মেরা ভি ফুটা। আরে মুঝে ভি ইয়াদ আ রহা হ্যায়। আসলে কি বলতো, সেদিনকে অ্যাকচুয়ালি শঙ্খবাজি এই সিনটাই প্র্যাকটিস করছিল, তারপর মনে পড়ে গেল হুট করে প্রতিবাদ করতে হবে, একটু জ্ঞান দিতে হবে, সেজন্য শঙ্করাকে নিজে প্রতিবাদ বানিয়ে নিল। আমি অভিমান করে তোকে নাশ করবো। আরে দিদির মুখের রিয়াকশনটা জাস্ট একবার দেখো, মনে হচ্ছে অমৃত না কদম বাগান থেকে কারো হিসু খেয়ে এলো। এই তবে সেই আত্মগর্ভ কাহিনী। ভাই এটা দেখানোর পর মহিষাসুরের যেটুকু সম্মান ছিল সেটুকু নষ্ট হয়ে গেল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তো বন্ধুরা, এই গেল টিভির মহালয়া। এবার আমি তোমাদের দেখাবো ছাপরি নিব্বিদের সোশ্যাল মিডিয়ার মহালয়া। চলো। তুই যদি দুর্গা হোস না, অসুরকে মারতে হবে না, অসুরের সামনে এভাবে দাঁড়িয়ে পড়বি, অসুর এমনিই মরে যাবে। মহিষাসুর, তুই অমর বর পেয়েছিস তাই না? তুই অমর বর পেয়েছিস, তোর নারীর হাতে মৃত্যু হবে। ভাই মহিষাসুরের জন্য আমার সমবেদনা রইলো, ভাই সাবধানে থাকিস। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আমি দুর্গা। আমি মহিষাসুর। জাস্ট একবার ইমাজিন করে দেখো যে এদেরকে যদি মহালয়াতে টিভি চ্যানেলে দুর্গা বা অসুর সাজানো হতো, তাহলে ডিসক্লেমারে বলে দিতে হতো যে বাচ্চা ছেলে মেয়েরা আর দুর্বল হার্টের পেশেন্ট না, এটা দেখবেন না। তার জন্য যদি আপনাদের চোখের মধ্যে ছানি পড়ে যায় বা চোখের মধ্যে ভূমিকম্প হয়ে যায়, তার জন্য টিভি কর্তৃপক্ষ কোনো দায়ী দেবে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আর এটা শুরু করেছে এরা, কি বলবো, মানে দুর্গাপুজোটাকে কার্টুন বানিয়ে দিয়েছে। আগে বাঙালির মধ্যে যে একটা আবেগ ছিল, অনুভূতি ছিল যে দুর্গা পুজো আসছে, পুজো একটা ভাব, সেটা এখন মানে শেষ হয়ে গেছে। যাই হোক, তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো কমেন্ট বক্সে। আর ভাইয়ের চ্যানেল
যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, আর আমার ইনস্টাগ্রাম আইডি আই এম প্রীতম বাবু। রাত্রে যাও, ইনস্টাগ্রামে লাইভ আসি মাঝে মধ্যে, আর ওখানে রিলস ক্রিয়েট করি। তো দেখো কেমন লেগেছে অবশ্যই বলবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, বি এন্ড বি হ্যাপি। रास्ता है